ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। ভারত থেকে যাওয়া চালানে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক পাওয়ার পর এই সিদ্ধান্ত নেন দেশটির সীমান্ত কোয়ারেন্টাইন পরিদর্শকরা। নেপাল সরকার বলছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার এবং খাদ্যপণ্যের মানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা বাড়লেও স্থানীয় উৎপাদন সেই চাহিদা পূরণে যথেষ্ট নয়। ফলে দীর্ঘদিন ধরেই দেশটি ভারতীয় আমের ওপর নির্ভরশীল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মধ্যপ্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীষ কুমার পাল নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত তুলনামূলক স্বাস্থ্যকর ফলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, ফেডারেল সরকারের এই সিদ্ধান্ত স্থানীয় উৎপাদনকে আরও উৎসাহিত করবে এবং নাগরিকরা স্বাস্থ্যকর ও নিরাপদ ফল পাওয়ার সুযোগ পাবেন। ভারত থেকে সবচেয়ে বেশি আম আমদানি করে আমেরিকা, ইউনাইটেড আরব আমিরাত, ব্রিটেন, নেদারল্যান্ডস ও সৌদি আরব। নেপাল ভারতের বড় আমের বাজার না হলেও কীটনাশক সংক্রান্ত এই অভিযোগ ভারতের ফল উৎপাদন ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। এর আগে জাপানও প্রায় 2 দশকের মধ্যে প্রথমবারের মতো ভারতের কেসার, আলফোনসো, ল্যাংরা ও বাঙ্গানাপল্লী জাতের আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। জাপানি পরিদর্শক দল ভারতীয় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিভিন্ন অনিয়ম শনাক্ত করার পর এই সিদ্ধান্ত নেয়। মার্চ মাসে উত্তর প্রদেশের রেহমানপুর পরিদর্শনের সময় জাপানের কোয়ারেন্টাইন কর্মকর্তারা ধূমায়ন বা ফিউমিগেশন ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থায় ঘাটতি খুঁজে পান। পরপর 2 দেশের নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের গুণগত মান ও রপ্তানি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।